সবার সামনে বর্ষাকে চরমভাবে অপমান করলো অয়নদীপ, মিঠিল আর বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে মিঠি প্রেগনেন্ট নয়। মিঠির রিপোর্টে এসেছে মিঠির একটা টিউমার আছে, যেটা সার্জারির মাধ্যমে ফেলে দেওয়া হবে। যা শুনে বাড়ির সবাই নিশ্চিন্ত হয়ে যায়, খুব খুশি হয়ে যায়, এবং মিঠিও খুব খুশি হয়ে যায়। কিন্তু বর্ষা কিছুতেই এটা মেনে নিতে পারে না। বর্ষা বলে, আচ্ছা, ওর টিউমার হয়েছে, একটা সার্জারি করতে হবে, তারপরেও আপনারা এইভাবে এইভাবে সবাই খুশি কি করে? তখন বারবার বর্ষা সবার দিকে প্রশ্ন ছড়তে থাকে। তখন অয়নদীপ বলে, শোনো বর্ষা, তোমার না এসব কাজ করা উচিত না। আরে লোকে কি করলো না করলো, কার কি হলো না হলো, সেটা দিয়ে তুমি কি করবে? তুমি তোমার মতো থাকো, না হলে কিন্তু আমিও উকিল। তুমি এরকম বারবার করে যদি সবাইকে প্রশ্ন করতে থাকো, তাহলে কিন্তু পাল্টা প্রশ্ন আমিও করতে পারি। তখন এই কথাগুলো বলে, আরো অনেক কথা বলে বর্ষাকে জব্দ করে অয়নদীপ। তখনই মিঠিলও অনেক কথা বলে। তারপরে বুবলাই বলে ওঠে, আচ্ছা বর্ষা, তোমার কি সমস্যা বলো তো? আমার বোনের এত বড় একটা রোগ হয়েছে, এখন সার্জারি করতে হবে। হ্যাঁ, ওর চিন্তা কমানোর জন্য যদি সবাই সেটা সেলিব্রেটও করে, তোমার কি সমস্যা বলো তো? তুমি এটাকে এত বড় ইস্যু কেন করছো? তখন বর্ষা বুবলাইকে বলে ওঠে, কেন করছি? কারণ তোমার বোন প্রেগনেন্ট, আর তার হয়তোবা অ্যাবর্শন করানোর জন্যই তারা নাটক করছে। তখনই বুবলাই চিৎকার করে ওঠে আর বলে, বর্ষা! তখন সবাই মিলে বর্ষাকে চেপে ধরে। আর বুবলাই বলে, তুমি এত বড় একটা কথা বলতে পারলে? তখন কিষান ও রেগে যায় আর বলে, আচ্ছা বৌদি, আপনি এরকম একটা কথা কি করে বললেন? শুধুমাত্র প্রেগনেন্সিতে যে এরকম সিমটম গুলো হয় তা কিন্তু নয়, অনেক কারণে আরো হতে পারে। আর মিঠি মিঠি প্রেগনেন্ট হতে যাবে কেন? আপনার মনে এসব কথাগুলো কেন আসলো? তখন বর্ষা বলে, কেন আসলো মানে? এটা নিয়েই তো এতদিন ধরে ওনারা টেনশন করছিলেন। তখনই বুবলাই বলে, অনেক হয়েছে বর্ষা, আসলে তুমি পাল্টাওনি। তুমি কোনোদিনও না পাল্টাতে পারো না। আমি ভুল ভেবেছিলাম যে তুমি পাল্টে গেছো, কিন্তু না, তুমি পাল্টাতে পারো না। তোমার মতো মানুষ কখনো পাল্টাতে পারে না। শোনো বর্ষা, তুমি যদি সবার সঙ্গে মানিয়ে থাকতে পারো তাহলে থাকবে, না হলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তখন তো বর্ষা এই কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।